এই ছেলে কি দেখছিস? আমি তোকে বলব না, আমার ভেতরে 5 টন ওজনের সেরা ছিংলং জেড লুকানো আছে, যার মূল্য কমপক্ষে 100 কোটি টাকা। জেড শিল্পে দিন কাজ করেও এমন ভালো পাথর কখনো দেখিনি। এর ভেতরের জেডের মূল্য কমপক্ষে 100 কোটি টাকা। শুধু জানি না এটা কিনতে কত লাগবে। এই পাথরটা কত দামে বিক্রি করবেন? ছোট্ট ছেলে, তুমিও আমার এই পাথরটার দিকে নজর দিয়েছ। এতে পাওয়ার জন্য অনেকেই নালা দিত, তবে দাম দিতে পারে এমন লোক খুব কমই আছে। তাই আমি এতে পুরোটা বিক্রি করতে চাই না, আমি এতে কেটে বিক্রি করু। আপনি তো এখনো দাম বলেননি, তাহলে কিভাবে জানবেন যে আমি এটা কিনতে পারব না? তাছাড়া যদি আপনি এটা কাটার পর ভেতরে শুধু আবর্জনা থাকে, তাহলে তো আপনার অনেক ক্ষতি হবে। ছোট্ট ছেলে, এদি তুমি সত্যি এটা পুরোটা কিনতে চাও, আমি তোমাকে কিছুটা কম দামে দিতে পারি, তবে কমপক্ষে এই পরিমাণ তো লাগবেই। 50 লাখ? না, এটা কি 5 কোটি? তুমি শুধু স্বপ্ন দেখছ। এদি এর মূল্য মাত্র 5 কোটি হতো, তাহলে এটা অনেক আগেই বিক্রি হয়ে যেত। এখন তোমাদের দেখার সুযোগই হতো না। এতে 50 কোটি টাকা, আর 1 টাকা কম হলেও আমি বিক্রি করব না। বস, 50 কোটি টাকা ঝুঁকিটা অনেক বেশি। এই পাথরের বাইরের দিকটা দেখুন, শুধু বুড়ো আঙুলের মতো মোটা ফাটলি আছে 3টা। এই ফাটলগুলো যদি ভেতরেও থাকে, তাহলে 50 কোটি টাকা জ্বলে যেতে পারে। আমি তো এটাই বলছিলাম, 50 কোটি টাকা সাধারণ মানুষের পক্ষে দেওয়া সম্ভব নেই। আপনারা বরং আমি কাটের পর আসুন। বিশুদ্ধ প্রাকৃতিক জেড, ফাটল থাকবে না, এমনটা হয় নাকি? 50 কোটি টাকা কাকে ছোট করে দেখছেন? আসুন, এখনই ট্রান্সফার করছি। 50 কোটি টাকা? এই ছেলেটা চোখের পলকও ফেলছে না। তাহলে কি এই পাথরের ভেতরে কিছু আছে? না, তা হতে পারে না। এই পাথরটা 20 জনেরও বেশি শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের দেখেছেন, কেউই হাত দিতে সাহস করেনি। একমাত্র ব্যাক না হলো এই ছেলেটা পুরোপুরি একটা আনাড়ি ভুল দেখেছে। লে ইয়ে মনে মনে খুশি। যাই হোক, আমার তো কাকতি হচ্ছে না। ভাগ্যিস আমি আজ কাটিনি। যদিও এতে কাটে আর ভেতরে শুধু পচা কাদা বের হয়, তাহলে হ্যাঁ তো 500 টাকাতেও কেউ নেবে না। ছোট্ট ছেলে, আমার দেখা ক্রেতাদের মধ্যে আপনি সবথেকে সাহসী এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণকারী। তবে খারাপ কথাগুলো আমি আগেই বলে রাখছি, আপনাকে ভালোভাবে ভেবে দেখতে হবে। পরে পাথর কাটতে গিয়ে যদি নষ্ট হয়, আমাকে দোষ দেবেন না। মালিক, আপনি নিশ্চিন্ত থাকুন। যদি জুজা হেরে যাই, তবে সেটা আমার দুর্ভাগ্য। আমি কোনোভাবেই অনুশোচনা করব না। বেশ বেশ, এই পাথর আমি আপনাকে বিক্রি করলাম। এছাড়াও আপনার প্রয়োজন হলে আমি আপনাকে বিনামূল্যে পাথর কাটের পরিষেবা দেব। এই পাথরটি এত বড়, এটি ফিরিয়ে নিয়ে যাওয়াও ঝামেলা। তার চেয়ে বরং আমরা এখানেই এটি কেটে ফেলি। ঠিক আছে, আমরা এখনই পাথর কাটার এলাকা যাচ্ছি, সেখানেই এটি কাট। খুব দ্রুতই ঝোজি এবং তার সঙ্গীরা পাথর কাটার এলাকায় পৌঁছাল। এই সময় আশেপাশের জেট পাথরের ব্যবসায়ীরা ভিড় করল। তারা দেখল যে প্রায় আধা টন ওজনের একটি বাতিল পাথর সেখানেই কাটা হবে। তাৎক্ষণিকভাবে তাদের আগ্রহ বেড়ে গেল। সবাই দ্রুত ভিড় করে এগিয়ে এলো। এত বড় বাতিল পাথর সত্যিই বিরল। কত টাকা দিয়ে এটি কেনা হয়েছে? আমি শুনেছি লে ইয়ে কমপক্ষে 50 কোটি দাম চেয়েছিলেন। আমি তখন এমন বোকা ছিলাম না, এমন উচ্চ ঝুঁকির একটি ভাঙা পাথর কিনতে। এই ছেলেটি যখন এটি কেনার সাহস করেছে, তখন তাকে প্রশংসা না করে পারা যায় না। তবে আমার মতে এটি সম্ভবত নষ্টই হবে। এই পাথরটার বাইরের ফাটলগুলো দেখে মনে হচ্ছে একটু কাটলেই হয়তো শুধু ভাঙা টুকরো বের হবে। সব শেষ। এই সময় ঝোজি কারো কথায় কান দিলেন না, না তাদের আফসোস না তাদের অবজ্ঞা। তিনি সরাসরি কাটিং মেশিনের অপারেটরের কাছে গিয়ে বললেন, মাস্টার, প্রথমে একটা স্কাই উইন্ডো বের করে দিন। ঠিক সবচেয়ে উঁচু জায়গায়ও 12 সেন্টিমিটার নিচে ঘাসে দিলেই হবে। ওহ মাই গড, এই যে স্কাই উইন্ডোটা বের হলো, এটা তো পুরো মাংস, প্রায় কোনো ভেজালি নেই। এই ধরনের গায়ে সবুজ আভা, এটা তো বিলুপ্ত ছাংচিয়ং ড্রাগন হেড। এত খাঁটি পাথর আমি জীবনে প্রথম দেখলাম। এটা কি সত্যি এত ভালো কোয়ালিটির ড্রাগন হেড বের হলো? যদি নিজের চোখে না দেখতাম, তাহলে বিশ্বাসই করতাম না। ধুর, এটা তো অন্যায়। এই ছোট ছেলেটার ভাগ্য এত ভালো কেন? সত্যিই আফসোস হচ্ছে যে তখন আমি কিনিনি, না হলে এখন এই অসাধারণ জেট বের হতো আমাদের জিন্ডিং জুয়েলার্স থেকে। এই সময় লে ইয়ে, যিনি সবেমাত্র 50 কোটি টাকা পকেটে পুরেছিলেন, এমন চমকপ্রদ স্কাই উইন্ডো দেখে ঝোজি লে ইয়ের দিকে তাকালেন, যার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তার কণ্ঠস্বর ছিল অত্যন্ত শীতল। মালিক, এই প্রথম কাটার ফল এত ভালো, আপনি কি এখন কথা থেকে সরে যাবেন না তো? যদি আপনি আমার পাথরটা ফিরিয়ে নিতে চান, তাহলে আমি কিন্তু মানব না। আহ ধুর, জানলে আমি নিজেই কাটতাম। এই স্কাই উইন্ডোটা নিশ্চিতভাবে টপ ক্লাস ছানচিয়ং ড্রাগন হেড। এখন এর মূল্য কমপক্ষে 10 কোটি থেকে শুরু। আমার অগ্রাধিকার আছে। 8 কোটি টাকায় আমাকে বিক্রি করুন। 8 কোটি? আপনি এই অসাধারণ জিনিসটা এত কম দামে নিতে চান? একটু বেশি আশা করছেন নাকি? ছোট ছেলে, আমার ওয়ানগো জুয়েলার্স 10 কোটি টাকা দাম দিচ্ছে আপনার এই পাথরটা কেনার জন্য। লেইয়ে বুড়ো, আপনার কি যোগ্যতা আছে আমার হে ছিচিয়াংয়ের সাথে পাথর নিয়ে প্রতিযোগিতা করার? ছোট ছেলে, 15 কোটি, আমি এটা চাই।
ওয়াং থিয়েনছেং, আপনি এত দুর্দান্ত। আসলে 15 কোটি টাকার আকাশছোঁয়া দাম দিয়েছেন। যদি এই পাথরটা দ্বিতীয় কাটে খারাপ বের হয়, তাহলে আপনার ব্ল্যাক টাইগার জুয়েলার্সও শেষ হয়ে যাবে। আপনাকে নাক গলাতে হবে না। ওয়াং থিয়েনছেং এই ঝুঁকি নিতে রাজি। ছোট ছেলে, আমার পরিচয় দিই। আমি ব্ল্যাক টাইগার জুয়েলার্সের আসল কর্তা। 15 কোটি আপনার এই পাথরটা আমি চাই। যদি আপনি আমাকে বিক্রি না করেন, তাহলে ব্ল্যাক টাইগার জুয়েলার্সকে আপনি চটাতে পারবেন না। তাই নাকি? যদি এমন হয়, তাই নাকি? যদি এমন হয়, তাহলে আমি সত্যিই বিক্রি করব না। এমনকি আপনি যদি 20 কোটিও দেন, আমি আপনার কাছে বিক্রি করব না। একপাশে দাঁড়িয়ে ভালোভাবে দেখুন, আমার দ্বিতীয় কাটতে বিরক্ত করবেন না। কি? এই ছেলে বিনামূল্যে 15 কোটি টাকা নিতে চাইছে না, বরং দ্বিতীয় কাটার ঝুঁকি নিতে চাইছে। যদি এটা খারাপ হয়ে যায়, তাহলে আপনার কিছুই থাকবে না। এবং আপনি আমাদের ব্ল্যাক টাইগার জুয়েলার্সকে অসন্তুষ্ট করেছেন। আপনি একজন বুদ্ধিমান মানুষ, জানেন কিভাবে বেছে নিতে হয়, তাই না? সম্পদ ঝুঁকিতেই আসে। আমার পাথর, আমি সিদ্ধান্ত নেব। আপনার এখানে আমাকে নির্দেশ দেওয়ার কোনো অধিকার নেই। এখানে আমাকে নির্দেশ দেওয়ার কোনো অধিকার নেই। মাস্টার, চালিয়ে যান। এই পরবর্তী কাটটি স্কাই উইন্ডোর চারপাশে ধীরে ধীরে ঘাসে দিন। আপনি ঠিক আছে। আমি দেখতে চাই আপনার এই দ্বিতীয় কাটটি আসলে কি বের করে। যখন ওয়াং থিজেনসেং আশা করছিল আয়োজিয়ের দ্বিতীয় কাটটি পুরোপুরি ব্যর্থ হবে এবং শেষবার হাসির পাত্র হবে, পরের মুহূর্তে এই দ্বিতীয় কাটে ঘষা পৃষ্ঠটি পুরোটাই গায়ে সবুজ, পুরোটাই ড্রাগন হেড, এবং এই স্বচ্ছতা অবিশ্বাস্য ভালো। এই নদীর জলপ্রবাহ দারুণ। অতিরঞ্জিত না করে বললে, এই গায়ে সবুজ আভা মনে হয় যেন এর ভেতরেই প্রবাহিত হচ্ছে। যদি আমার ভুল না হয়, এটা চরম বিশুদ্ধ, সেরা মানের মাংস। এটা একটা বিশাল নিখুঁত ছাংচিয়ং ড্রাগন হেড। পাথর কাটার কারিগরের উন্মত্ত চিৎকার শুনে উপস্থিত সবাই চরমভাবে হতবাক হয়ে গেল। এই বিশাল ছাংচিয়ং ড্রাগন হেড দাসিয়া রাজ্য জুড়েও দ্বিতীয়টি খুঁজে পাওয়া কঠিন। ছেলে, তোমার ভাগ্য ভালো, তুমি বের করেছ। এই পৃথিবীতে বিরল এমন এক রত্ন। আমি এখন 30 কোটি দিয়ে তোমার এই পাথরটা কিনব। এবার তো তুমি খুশি হবে, তাই না? তোমার ওই ছোট মনের দর কষাকষি দিয়ে এই অমূল্য রত্ন নিতে চাও? এটা কি একটু বেশি হয়ে গেল না? এই ছোট ভাইয়ের সাথে এমন করা। আমার ওয়াংগো জুয়েলার্স 100 কোটি প্রস্তাব করছে। 100 কোটি? হে ছিচিয়াং, তুমি কি এই ছেলেটার ভাড়া করা দালাল? এটা ছাংচিয়ং ড্রাগন হেড হলেও 100 কোটি তো আকাশছোঁয়া দাম। আমি ওয়াং থিয়েনছেং কোন স্তরের মানুষ? তোমার এই দাম বাড়ানোর ফাঁদে আমি পড়ব না। আশ্চর্য নয় যে তোমার ব্ল্যাক টাইগার জুয়েলার্স আমার সাথে পেরে ওঠে না। ওয়াংগো জুয়েলার্স এত বড় হতে পেরেছে। আমার হে ছিচিয়াংয়ের দূরদর্শিতা আর সাহস সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এই ছোট ভাইকে 100 কোটি টাকায় বিক্রি করে একটা উপকার করলাম। এই চুক্তিটা সার্থক হয়েছে। 100 কোটি টাকা? এটা তো সেই বাতিল পাথর যা আমি 50 লাখ টাকাতেও বিক্রি করতে পারিনি। বেশ, হে, আপনার সত্যি সাহস আছে। 100 কোটি টাকায় চুক্তি সম্পন্ন হল। হে ছিচিয়াং, এই পাথরটা তো সবে অর্ধেক কাটা হয়েছে। বাকি অর্ধেকের ভেতরের বিপদ আপনার মতো মানুষের পক্ষে সামলানো সম্ভব নয়। 100 কোটি টাকায় কিনলে কমপক্ষে 30 কোটি টাকা লোকসান হবে আপনার। হা 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 হা। ওয়াং থিয়েনছেং, ভুলে গেছ নাকি আমি কি দিয়ে শুরু করেছিলাম? বিপদ যত বেশি, লাভ তত বেশি। মাস্টার, শেষের কাটাটাও কেটে দিন। এখানে কি বড়াই করছো? একটু পর দেখবে আমি কিভাবে তোমাকে উপহাস করি। ও ভাই, শেষের কাটার ফলাফল কি হবে বলে মনে হয়? এই বেশ হের চোখ আছে। এই পাথরটা পুরোপুরি কাটা হলে এবং পরবর্তী প্রক্রিয়াকরণের পর এর বাণিজ্যিক মূল্য 120 কোটি টাকার উপরে হবে, এমনকি আরও বেশি। বস, হেকে অভিনন্দন। এই তৃতীয় কাটাতেও দারুণ লাভ হয়েছে। এই পাথরের বর্তমান মূল্য কমপক্ষে 120 কোটি টাকা। এটা সত্যিই আমি একা পেয়ে গেছি। হা হা হা। এই পাথরটা কমপক্ষে আমার ওয়াংগো জুয়েলার্সকে 20 কোটির বেশি লাভ করাবে। তুমি শুধু হিংসা করে যাও। হে জিনরং, ঝোজি, আজ তোমাদের খুশি হতে দিচ্ছি। ভবিষ্যতে অনেক দিন বাকি আছে। যদি কোনো দিন আমি ওয়াং থিয়েনছেং সুযোগ পাই, তবে তোমাদের দেখে নেব। এইবারে সরাসরি 100 কোটি লাভ হল। এখন অন্য কাঁচা পাথর কিনতে আত্মবিশ্বাস থাকবে। আমিন, চলো অন্য পাথরগুলো দেখি। নিচের তদ্দগুলো তাৎক্ষণিকভাবে ফিরে আসছে। উপরের পাতলা জেড মাংসের স্তরটি অত্যন্ত লোভ নিয়ে, কিন্তু মাত্র 2 সেন্টিমিটার গভীরে, পুরোটাই ঘন মৌচাকের মতো ফাটল। এটাই সবচেয়ে সাধারণ রেড অজেল শেল। এমনকি মুখের আকারের এক টুকরো বের করা যাবে না, সম্পূর্ণভাবে ভেঙে চুরমার হয়ে যাবে। যে কিনবে সে সর্বশান্ত হবে। ঝো ভাই, এই মো 1G পাথরের খোসাটা দেখুন। খুবই ঘন, যে পাতলা জেড মাংসের স্তরটি দেখা যাচ্ছে।
তাৎক্ষণিকভাবে প্রতিফলিত হচ্ছে। এটা এক ধরনের চরম উজ্জ্বল আভা। নিশ্চয়ই এটা একটা বড় সুযোগ। এই পাথরটা দুঃখজনক। যদিও বাইরের দিকটা খুব ভালো দেখাচ্ছে, কিন্তু দামটা অনেক বেশি। ওরা দুজন তো এইমাত্র 10 বিলিয়ন টাকার ভালো জিনিস কেটে বের করেছে। ওদের পিছু নাও, ওরা যা পছন্দ করে সব ছিনিয়ে নাও, নিশ্চিত লাভ হবে। আরে ভাই, তোমাদের এই আলো ফেলে পাথর দেখার পদ্ধতি খুব পেশাদার এবং খুঁটিয়ে দেখা। পুরনো খেলোয়াড় দেখছি, এই দুজনকে দেখেই বোঝা যাচ্ছে এরা ধনী লোক। যদি এরা অভিজ্ঞ হয়, ওরা যা পছন্দ করবে আমি তার দাম বাড়িয়ে দেব। মালিক, ফুল বলবেন না, এগুলো সব আমি ইন্টারনেট থেকে শিখেছি। মালিক, এই পাত্রের দাম কও? তাহলে ঝুজি একজন আনাড়ি নতুন লোক যে শুধু ভাগ্যের জোরে মরা ইঁদুর ধরেছে। ভাগ্যক্রমে ভালো কিছু পেয়ে গেছে। এটা একটা সেরা রেড অয়েল শেল ডিসেন্ডেড পাথর। এ থেকে গ্লাস ভ্যারাইটি ড্রাগন হেড বের হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। একটা পাথরই তোমাকে কোটি কোটি টাকা এনে দিতে পারে। মালিক, রেড অজেল শেল পাত্রে ভিতরে জালের মতো ফাটল হওয়ার সম্ভাবনা খুব বেশি। ছোট ভাই, আমার এই পাথরটা কিন্তু আলাদা। এর বাইরের দিকটাই পুরো বাজারকে হার মানিয়ে দেবে। এই ধূর্ত শিয়ালের এই পাত্রটা কিন্তু ফাটলে ভরা বিষাক্ত খনির বর্জ্য। মালিক, এই পাত্রের দাম কও? দাম ঠিক থাকলে আমরা এটা নেব। একদম 5 মিলিয়ন। দাঁড়াও, এই পাথরটা আমারও পছন্দ হয়েছে। আমি 80 লাখ দিচ্ছি। ওয়াং থিজেনসেং, এই পাত্রটা আমি আগে দেখেছি। তুমি কি নিয়ম জানো না? হা 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 হা, এই বাজারে নিয়ম হলো আমি নিয়ম। তুমি আগে দেখলে কি হবে? তুমি কি টাকা দিয়েছ, মালিক কাকে বিক্রি করবে সেটাই আসল। এইভাবে দাম বাড়ানোর সুযোগ দোকানদারদের সবচেয়ে পছন্দ। আরে ওয়াং বস 80 লাখ দাম দিয়েছেন। এই ছোট ভাই, যদি এর চেয়ে বেশি দিতে না পারো, তাহলে এই পাথরটা ওয়াং বসের হয়ে যাবে। ঝো ভাই, আমরা ওর সাথে এই নিয়ে ঝগড়া করব না। 80 লাখ দিয়ে রেড অয়েল শেল কেনাটা খুব ঝুঁকিপূর্ণ। ঠিক আছে, যেহেতু ওয়াং বোসের এত টাকা আছে, তাহলে এই রত্নটা আপনি নিয়ে যান। হা 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 হা, কাপুরুষ কোথাকার। মালিক, এখানেই কেটে দিন। আমি এই ছেলেটাকে নিজের চোখে দেখাতে চাই কিভাবে আমি এই কয়েক কোটি টাকা কামাই। হা 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 হা, পাত্রের আবরণ ভেদ করে দেখা গেল ভিতরে রয়েছে এক অসাধারণ হাইজ জেড। শুধু ফাটলহীনই নয়, এর রঙ এক বিরল সিসল। ডিপ ব্লু, গভীর সমুদ্রের মতো। এই ধরনের পাথর দিয়ে একবার গহনার সেট বানালে কমপক্ষে 300 কোটি টাকা মূল্য হবে। মালিক, এই মো ওয়ান জি এর দাম কও? এই পাথরের খোসাটা খুব পুরু, আলোতেও ভেদ করা যায় না। যদি তুমি চাও তাহলে 50 লাখ টাকায় নিয়ে যাও। এটা তো পুরনো খনির। মো 1G, হয়তো কোনো অলৌকিক কিছু বের হতে পারে। এই ধরনের পাত্রেই সবচেয়ে বেশি ফাটল দেখা যায়। ঝুঁকি অনেক বেশি। 20 লাখ হলে আমি নেব। মানুষ দর কষাকষি করে খুচরা টাকা কমায়, আর তুমি তো সরাসরি 20 লাখ কমিয়ে দিলে। আমার পরিবহন খরচ উঠবে না। আজকের উদ্বোধনের জন্য 40 লাখ দাও। 40 লাখ তো 40 লাখ। কার্ড সোয়াইপ করো। ঝোজি সফলভাবে এইসি সোল ডিপ ব্লু কেনার সাথে সাথে। এটা অসম্ভব। এটা কিভাবে হলো? 80 লাখ টাকায় একটা ফাটল ধরা খনি কিনলাম। পাথর জুয়া। ঘটনাস্থলে লোকজন কাটা বাতিল পাথর দেখতে ভিড় করেছে। তারা ফিস করছে। একটা ছোট টুকরাও বের করা যাচ্ছে না। এটা তো একটা আবর্জনা। বস ওয়াং এবার বড় লোকসান করেছেন। বাস, তুমি কি আমার পাথরটা পাল্টে দিয়েছ? বাইরে তো স্পষ্টতই সেরা মানের ছিল। বস ওয়াং, খাবার ভুলভাল খাওয়া যায়, কিন্তু কথা ভুলভাল বলা যায় না। পাথর জুয়া। ভাগ্য নিয়েই তো জুয়া খেলা হয়। কাটা অংশটা শুকনো আর সাদা, সবুজ রঙের ছিটেফোঁটাও নেই। আপনি নিজেই তো জোর করে ছিনিয়ে নিয়ে কিনেছেন। ওয়াং বসকে তো আপনার ধন্যবাদ জানানো উচিত। 80 লাখ টাকা দিয়ে এই আবর্জনা কিনে নিয়েছেন। না হলে এখন লোকসানটা আমারই হতো। ঝোজি, এটা আপনি তো ইচ্ছে করে ফাঁদ পেতে আমাকে ঠকিয়েছেন, তাই না? আপনাকে আমার সব ক্ষতিপূরণ দিতে হবে। আগেই অনুমান করেছিলাম আপনি এমন একজন যে হার মানতে পারে না। ভাগ্য ভালো যে আমি প্রস্তুত ছিলাম। এই পাথরটা আমি ওয়াং থিয়েনছেং নেবি। কেউ ছিনিয়ে নেওয়ার কথা ভাববেন না। ওয়াং বিস। আপনার চামড়া তো এই পাত্রের খোসার চেয়েও মোটা। ঠিকই তো, নিজেই তো জোর করে কিনেছে। ব্ল্যাক টাইগার জুয়েলার্সের এটাই প্রাপ্য। পরে আর কে তার সাথে ব্যবসা করতে সাহস করবে? ঝো নামের লোকটা, আপনার সাহস থাকলে দেখে নিন। শুরুতেই অশুভ। আমার এই জায়গার সুনাম তো নষ্ট হয়ে যাবে। ঝাং, দীর্ঘশ্বাস ফেলবেন না। হয়তো আমার এই পাথরটা আপনাকে সাহায্য করতে পারে। আপনার এই কালো পিনটা দিয়ে। এই পাথরটা আমার কাছে 3 বছর ধরে আছে। ছোট ভাই, যদি কেটে খারাপ বের হয় আমাকে দোষ দেবেন না। তাহলে কি আমরা একটা বাজি ধরব?
যদি আমি কেটে লাভবান হই আপনার 3টি পাথর বেছে নেব আর যদি কেটে লোকসান হয় আমি আপনাকে 2 কোটি টাকা নগদ দেব। ঠিক আছে, চুক্তিতে সই করো। মিস্ত্রি, ভিন্ন অংশের জন্য সুইচ করবেন না। ডাজমন্ড গ্রিড হেড ব্যবহার করুন আর পাশ থেকে ঘষতে শুরু করুন। এই কাঁচামালটা অনেক পূর্ণ, তাই ধীরে ধীরে ঘষুন। Schön. এই কাঁচামালটা পাগলের মতো শক্ত। তোমার নিচের পুরনো অংশটা ভয়ঙ্কর রকমের বাজে। ওই পুরনো অংশ দিয়ে কি লাভ? ছোট ভাই, তোমার 20 লাখ টাকা রেডি আছে তো? হা 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 হা। তারা কিসের? একটু ধুয়ে দেখি। এটা কোন রং? এটা তো বিলুপ্ত সি সোল ডিপ ব্লু। এই ব্যাটারি পাথরের ভেতর আসলে গুপ্তধন লুকানো ছিল। এর দাম ন্যূনতম 3 কোটি টাকা হবে। বুড়ো ঝাং, এবার তুমি নালাতেই ডুবে মরলে। সেই লোক যে 1000 কোটি টাকার ছাংচিয়ং ড্রাগন আই কেটেছে। ভাইঝু, লাফটা তুলে নেওয়াই ভালো। ভাইঝু, লাফটা ভাইঝু, তুলে নেওয়াই ভালো। ভালোই আছো, থেমে যাও। লাফে ফিরে যাও। ভাইঝু, লাফটা তুলে নেওয়াই ভালো। জুয়েলার্স তোমার এই খোলা অংশের জন্য 30 লাখ টাকা দেবে। আমার ওয়ান গো জুয়েলার্স তোমার এই খোলা অংশের জন্য 30 লাখ টাকা। আমার ওয়ান গো জুয়েলার্স তোমার এই খোলা অংশের জন্য 30 লাখ টাকা থাকে। যদি ভেতরটা ফাটলে ভরা থাকে তাহলে টাকা সব শেষ। টাকা সব শেষ। মিঘে 30 লাখ টাকা আসলেই কম না। কিন্তু আমি তো একটু অ্যাডভেঞ্চার পছন্দ করি। আমি বাজি ধরছি এই দ্বিতীয় কাটা প্রথম কাটার চেয়েও সুন্দর হবে। হা 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 হা। এই ছেলে, তোমার কথাগুলো যদিও উদ্ধত শোনাচ্ছে, কিন্তু তোমার মেজাজটা আমার বেশ পছন্দ হয়েছে। ঠিক আছে, আমিও দেখতে চাই। ঠিক আছে, আমিও দেখতে চাই। আমিও দেখতে চাই তোমার এই দ্বিতীয় কাটে কোনো অলৌকিক কিছু বের হয় কিনা। এই ধরনের সেরা পাথরের ক্ষেত্রে প্রতিটি কাটে কোটি কোটি টাকার লাভ খতিজদিত। সত্যিই কাটবেন? কাটিং মেশিন চালু হলো। সবাই শ্বাসরুদ্ধ করে তাকিয়ে আছে। প্রত্যেকের হৃদয় গ্লাজ এসে আটকে গেছে। সবাই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সেই সাদা রেখার দিকে যা ধীরে ধীরে পাথরের খোসার গভীরে প্রবেশ করছে। পাথরের খোসা খসে পড়ল। অবিশ্বাস্য রত্ন উন্মোচিত হল। সেরা সি সোল ডিপ ব্লু চমকপ্রদভাবে আবির্ভূত হল। পাথর কাটার ঘরের ওয়াশ বেসিনের পাশে একটি তীক্ষ্ণ শব্দ হল। পাশের পাথরের খোসা ওয়াশ বেসিনে পড়ে গেল। জল দ্রুত। জল বের করার পরের মুহূর্তে পুরো পাথর কাটার ঘরে একটি শব্দ শোনা গেল, ঠান্ডা বাতাস টেনে নেওয়ার হিস হিস শব্দ। গভীর শীতল, অত্যন্ত স্বচ্ছ গভীর নীল জেড মাংস, যেন জমাট বাঁধা সমুদ্রের জল এই কুৎসিত কালো পাথরের ভেতরে। পুরোপুরি বিস্ফোরিত হল। দাম বেড়েছে, আবার বেড়েছে। এটা শুধু দাম বাড়া নয়, এটা যেন আকাশ ফুড়ে বেরিয়ে আসা। এই সি সোল ডিপ ব্লুয়ের আকার কমপক্ষে 3 বিলিয়নের বেশি মূল্যের। বুঝছাং, বাজি হেরেছেন, মেনে নিন। আমার পালা সেই 3টি পাথর বেছে নেওয়ার। এই 3টি পাথর দিয়ে হিসাব চুকিয়ে দেব। ছোট ভাই, এগুলো কিন্তু তুমিই বেছেছ। এই 3টি পাথর একসাথে 50 লাখেরও বেশি দামের। তুমি কি নিশ্চিত যে বদলাবে না? একটা সি সোল ডিপ ব্লু বের করেছে, তাই নিজেকে কি সত্যিই দেবতা ভাবছ। 3টি ইলেকট্রিক ইনলেট পাথর বেছেছ। বস ঝাং, আজকের এই চালের মাধ্যমে তুমি তোমার সব ক্ষতি পুষিয়ে নিয়েছ। মাস্টার, প্রথমে এই কালো গুঁড়োযুক্ত পাথরটি মাঝখান থেকে কেটে দিন। থামুন। ছোট ভাইঝো, এই ধরনের কালো দাগযুক্ত পাথর শতকরা 100% মৃত পাথর। তোমার খ্যাতি সবেমাত্র ছড়িয়েছে। যদি পরপর 3টি খারাপ পাথর কাটো তাহলে তোমার সম্মান কমে যাবে। আমার কথা শোনো, উই সি সোল ডিপ ব্লুয়ের জন্য আমার ওয়ান গো জুয়েলার্স সরাসরি 3 বিলিয়ন দেবে। ওই 3টি ভাঙা পাথর তুমি ফেলে দাও। বেশ, হে, মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। তবে আমার পাথর কাটতেই হবে। মাস্টার, শুরু করুন। আহ, এই ছেলে, তুমি কেন কথা শুনছ না? এটার ভিত্তি লাল কেন? এটা ছিলিন ব্লাড ফ্লেম। একটুও ভেজাল নেই, বরফের মতো স্বচ্ছ। সত্যিই বিলুপ্তপ্রায় ছিলিন ব্লাড ফ্লেম। ঝো ভাই, 50 কোটি আগের সি সোল ডিপ ব্লু সহ আমি 50 কোটি দিচ্ছি। সব একসাথে নেব। 50 কোটি? হে বুড়ো, তোমার এই সামান্য পুঁজি লজ্জা পেতে বের করো না। ছেনথু, ব্ল্যাকফেস বুদ্ধা এখানে কেন? এই রাস্তায় এত ভালো জিনিস থাকলে আমি কি না এসে পারি?
হে ছিচিয়াং, চুপ করো। এখানে তোমার কথা বলার কোনো অধিকার নেই। ছেলে তোমার ভাগ্য ভালো। এই দুটো পাথর আমি ব্ল্যাক ফেস বুদ্ধা নেব। এক দাম ৩০ কোটি। স্বাক্ষর করে টাকা নিয়ে এক্ষুনি ভাগো। চারপাশে ৩ পতন নীরবতা। ৫০ কোটির জিনিস ৩০ কোটিতে ছিনতাই। ছেনথু, তুমি তো ব্যবসার নিয়ম ভাঙছ। নিয়ম? আমার বন্দুকি নিয়ম। ছেলে, বুদ্ধা তোমাকে ৩০ কোটি দিচ্ছে, এটা তোমার সম্মান। তাড়াতাড়ি মাথা নত করে স্বাক্ষর করো। 30 কোটি? তোমার ওই পচা টাকা নিজের জন্য কাগজের টাকা কিনতে রেখে দাও। এক পাশে যাও, আমার পরেরটা কাটতে বাধা দিও না। মরতে চাস? আমি এখনই তোকে গুলি করব। ডাচটা করার আগে ভালো করে ভেবে দেখ। আমি যে দ্বিতীয় পাথরটা কাটতে যাচ্ছি, এটা কাটার পর তুই তোর জীবন বিক্রি করলেও এর এক টুকরো খোসাও কিনতে পারবি না। মাস্টার, শ্যানপেপার বদলান। এই পাত্রের খোসাটা ঘাসে দিন। এই লাল খোসাটা ঘষুন। আবর্জনা। আমি আজ দেখ তুই কি সোনারূপার পাহাড় বের করতে পারিস। যদি এটা নষ্ট হয়? আমি এখনই তোর দুটো পা ভেঙে দেব। অসাধারণ ইম্পেরিয়াল পার্পল। না, এই ফ্লুরোসেন্ট অনুভূতি। এটা মোটেও সাধারণ ভাজলেট নয়। এটা কিংবদন্তির ইউমিং ডেমন আই আইস ভ্যারাইটি। অনিদ্রার ইউমিং ডেমন আই। শুধু এই একটা জানালা, খোসার সাথে, কমপক্ষে ১০০ কোটি থেকে শুরু। ১০০ কোটি থেকে শুরু? এই ভাঙা পচা পাথরের জন্য? এই ছেলেটা আসলে কোন দেবতা স্বর্গ থেকে নেমে এসেছে? সি সোল ডিপ ব্লু, চিলিন ব্লাড ফ্লেম। এখন ইউনিং ডেমন আইও বের করে ফেলেছে। এই ৩টে পাথর একসাথে করলে পুরো রাশিয়া রাজ্যের জেট শিল্পে ভূমিকম্প হয়ে যাবে। ছেনথু, আপনি এখন এটা কিনবেন? আমি তো আগেই বলেছি, আপনি আপনার জীবন বিক্রি করে দিলেও মুহূর্তের মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে। এই এক টুকরো পাথরও কিনতে পারবেন না। আমি কি আপনাকে মিথ্যা বলেছি? ভালো ছেলে, তুই আমার সাথে চালাকি করছিস। সবাই আমার সাথে এসো। এই ৩ টুকরো পাথর সরাসরি ছিনিয়ে নাও। আজ আমি এগুলো নিয়েই যাব। আমি দেখুককে সাহস করে হাত দে। ছেনথু, আপনি কি মনে করেন আমার ওয়ানগো জুয়েলার্স দুর্বল? আমার লোকেরা বাজারের বাইরেই আছে। আমার শুধু একটা ফোন কলের অপেক্ষা। আজ আপনি এই গেট দিয়ে বের হতে পারবেন না। ঝো ভাই, ১৮০ কোটি, আমি সব কিনো। তাৎক্ষণিক ট্রান্সফার করছি। আমার গাড়িবহর আপনাকে নিরাপদে পৌঁছে দেবে। হা 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 ১৮০ কোটি দিয়ে একা সব নিতে চান? হে বুড়ো, আপনার লোভটা একটু বেশিই মনে হচ্ছে। বাই আপা, বাই ক্ল্যানের লোক। বেইজিংয়ের প্রথম বাই ক্ল্যানের বাই শুশু। $২৫০ কোটি নগদ। ৩ টুকরো পাথরি আমি নেব। এছাড়াও আপনাকে একটি আমার বাই ক্ল্যানের আজীবন ব্ল্যাক কার্ড দেব। কে সাহস করে হাত দে? আপনি আমার বাই ক্ল্যানের সাথে শত্রুতা করছেন। ২৫০ কোটি নগদ অর্থ আর বাই ক্ল্যানের ক্ষমতা যোগ হলে সেনথু আর হেচিচিয়ানের ১০টা সাহসও হবে না প্রতিদ্বন্দ্বিতা করার। এই ৩টি পাথর আমি বিক্রি করব না। আর বাই মিস, আপনি একটা ভুল করছেন। আপনি কি কম মনে করছেন? নাকি আমার বাই ক্ল্যানের সম্মান যথেষ্ট বড় নয়? কোনোটাই নয়, কারণ আসল খেলাটা তো এই শেষ পাথরটা কাটা শুরু হওয়ার পরেই। পরিবেশের বাতাস মুহূর্তেই জমে গেল। এখনও কাটবে না ঝো ভাই? তুমি কি পাগল হয়ে গেছ? ভালোয় ভালো থামো। তুমি যা কেটেছ তা ইতিমধ্যেই আকাশছোঁয়া দামের। ওই কলার টুকরাটা কাটতে গিয়ে যদি নষ্ট হয়ে যায়, তাহলে আজ তুমি যে প্রভাব তৈরি করেছ তা সব শেষ হয়ে যাবে। এই ছেলেটা নিশ্চিত পাগল হয়ে গেছে। বাই মিস ২৫০ কোটি দিলেও তুমি বিক্রি করছো না। শুধু ওই পাথরটা কাটতে যাচ্ছ, যা কুকুরের বিষ্ঠার চেয়েও খারাপ। যদি ওই ভাঙা পাথর থেকে সবুজ কিছু বের হয়, তাহলে আমি এই কাটিং মেশিনের গিয়ারগুলো গিলে ফেলব। মানুষের লোভ সাপের হাতি গেলার মতো। ঈশ্বর কি সত্যিই সব সুযোগ তোমাকেই একা নিতে দেবেন? একটানা ৩টি কেটেছ। সেরা জিনিস, হা হা হা। তুমি এই আবর্জনার স্তূপে রেদি চতুর্থটা বের করতে পারে। আমি ছেনথু তোমার পদবি নেব। ঝো সাহেব, আমার ধৈর্যের সীমা আছে। বেশি বাড়াবাড়ি করলে নাটকের মূল্য থাকে না। ওই বাতিল পাথরটা আমি দেখেছি। এর খোসা আলগা। জেডের কোনো বৈশিষ্ট্য নেই। ওটা একটা মৃত জিনিস। তুমি ওর জন্য আমাকে প্রত্যাখ্যান করছো। মাস্টার, ওটা উপরে নিয়ে আসুন। বস, আমি এটা কাটতে সাহস পাচ্ছি না। এই পাথরটার কোনো লক্ষণই ভালো না। যদি কাটতে গিয়ে নষ্ট হয়ে যায়,
এই বট বসরা নিশ্চয়ই আমার উপর রাগ ঝাড়বে। আমি এই দায় নিতে পারব না। অপদার্থ। আমি নিজেই করছি। শুকনো কাটুন। এটা জল দিয়ে ধোয়া যাবে না, সরাসরি শুকনো কাটুন। যদি এর ভেতরে সত্যিই কিছু থাকে, শুকনো কাটার উচ্চ তাপমাত্রায় জেড মুহূর্তের মধ্যে ফেটে যাবে। এটা তো জিনিসটা নষ্ট করা। মাত্র 5 সেকেন্ড। হা 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 হা। দেবতাভূত সাজা ভন্ড। আমি ভেবেছিলাম তোমার সত্যিই এক্সরে চোখ আছে, আসলে তো অন্ধ বিড়াল মরা ইঁদুর পেয়েছে। এই শেষ কাটায় তোমার শেষ সম্বলও কেটে গেল, তাই না? ঝো সাহেব, মনে হচ্ছে আপনার দূরদর্শিতাও তেমন কিছু নয়। আমি আমার আগের প্রস্তাব ফিরিয়ে নিচ্ছি। ওই 3টে পাথর আমি এখন অর্ধেক দামে কিনব। পুঁজির নির্মমতা এখানে স্পষ্ট। আয়োজি যেই না সিংহাসন থেকে নামবে, অমনি রক্তক্ষয়ী দর্কসাক্ষী শুরু হবে। সেবার উপহাস আর দর্কসাক্ষীর মুখে হৌজি হ্যান্ডেল ছেড়ে দিল। কে বলেল তোমাদের যে এই পাথরটা নষ্ট হয়েছে? ওটা তো খোসার আবহাওয়ার কারণে তৈরি হওয়া অক্সিডেশন স্তর। তোমরা এটাও বুঝতে পারো না? কোনো প্রতিফলন নেই, কোনো প্রতিফলন নেই। এই পাথরটা কোনো ধীর প্রতিফলন ঘটায়নি, বরং এটা অত্যন্ত ভয়ঙ্কর অপটিক্যাল লেন্স প্রভাব। পাথরের মধ্যে তীব্র আলো প্রবেশ করার মুহূর্তে অপটিক্যাল লেন্স প্রভাব। তীব্র আলো পাথরের মধ্যে প্রবেশ করার মুহূর্তে তারপর যেন সব রস বাস্কেটবলের আকারের অর্ধবৃত্তাকার কাটা অংশের ভেতরে হঠাৎ করে তরলের মতো ঢেউ খেলানো এক ঝলক। শ্বাসরুদ্ধকর সবুজ আভা জ্বলে উঠল। কোনো স্ফটিক কণার অনুভূতি নেই, কোনো তুলার বাধা নেই। আলো পাথরের ভেতরে নিখুঁতভাবে প্রতিসরিত হচ্ছে। পুরো পাথরটাকে এমন দেখাচ্ছে যেন এটা বিশুদ্ধ আলো দিয়ে তৈরি একটি গাঢ় সবুজ জলের গোলক। ঘন আঠালো ভাব এবং তীব্র ফ্লুরোসেন্স, যেন যে কোনো মুহূর্তে পাথর থেকে গড়িয়ে পড়বে। ভিতরের অংশ পুরোপুরি জল হয়ে গেছে, কোনো তুলা বা বরফ নেই। রূপালী আভা ও আঠালো ভাব। এটা কোনো সাধারণ খনির পাথর নয়, এটা ডাশিয়া রাজ্যের ইতিহাসে 100 বছর ধরে বিলুপ্ত গুহার ঐশ্বরিক রত্ন, সর্বোচ্চ মানের বর্ণহীন গ্লাস ভ্যারাইটি। সম্পূর্ণ ড্রাগন স্টোন, একমাত্র পাথরের গুহায় জন্মায়, মাটি স্পর্শ করে না, সূর্যের আলো দেখে না এমন রত্নরাজ। ইম্পেরিয়াল গ্রিনের চেয়েও শতগুণ বিল। একমাত্র এই রত্নটি এক মুষ্টি আকারের একটি টুকরা, সোথেবিসে নিলামে বিক্রি হতে পারে। আর এই যে সামনে যেটা দেখছেন, এটা প্রায় অর্ধেক বাস্কেটবলের সমান বড়। ছেন্তু কিছুক্ষণ আগে 30 কোটি দিয়ে ড্রাগন স্টোন যার কাছে আছে তার জীবন কিনতে চেয়েছিল। এটা কি রে বাবা? এটা তো পাথরের ফাটল থেকে বের হওয়া জাতীয় সিলমোহর। ড্রাগন স্টোন ইম্পেরিয়াল গ্রিন, এটা এমন কিছু যা দমন করতে পারে এই আন্তর্জাতিক বিলাসবহুল জুয়েলারি জগতের পরম সেরা তাস। বাই ক্ল্যান যদি এটা পায়, টিফানি কার্টিয়ার বিশ্ববাজারে বাই পরিবারের কাছে মাথা নত করতে বাধ্য হবে। ঝো সাহেব, কিছুক্ষণ আগে আমি ভুল বুঝেছিলাম। 500 কোটি না, আমার বাই ক্ল্যানের বিশ্বব্যাপী জুয়েলারি ব্যবসার সম্পূর্ণ নিয়ন্ত্রণ, এবং এই 500 কোটি নগদ অর্থ। বাই মিস, আমি বলেছিলাম আসল খেলাটা শেষ, পাথরটা ছিল। এখন আসল খেলা শেষ, কিন্তু ড্রাগন স্টোন আমি বিক্রি করব না। তবে আগের 3টে সেরা রত্ন আপনাকে 2500 কোটি টাকা দিতে পারি, 1 পয়সাও বাড়াতে হবে না। কিন্তু আমার একটা শর্ত আছে। ঝোজি সাহেব বলুন। যদি বাই শুশু এটা করতে পারে, তাহলে এখনই পূরণ হবে। ওই লোকটা কিছুক্ষণ আগে বলেছিল আমার 2টো পা ভেঙে দেবে আর আমার পাথর জোর করে ছিনিয়ে নেবে। এই চুক্তির শর্ত হল তাকে ব্ল্যাকফেস বুদ্ধা গ্যাং থেকে পুরোপুরি মুছে ফেলতে হবে। এই ব্যবসা বাই ম্যাডাম নেবেন কি নেবেন না? গুলি চালাও, ওকে গুঁড়ো করে দাও। মরতে চাস? হাত লাগাও। ওকে বাইরে নিয়ে যাও। ঝোজি সাহেবের চোখ নোংরা করো না।
ঝোজি সাহেব, ঝোজি পূর্বপুরুষ, আপনি আমাকে একটা ফোটার মতো ছেড়ে দিন। ওই 3টে পাথর আপনার। একটা কথা মনে করিয়ে দিই, আমাকে অনুসরণ করার চেষ্টা করবেন না। সে অনুসরণ করার সাহস পাবে না। এই লোকটি বর্জ্য পাথরের মধ্য দিয়ে দেখতে পারে, বাই ক্ল্যানকে দমন করে, স্থানীয় মাফিয়াদের নির্মূল করে। সে আসলে এই জেড পাথরের কালো সাগরের মধ্যে একজন সত্যিকারের রাজা।